বাঙালি মেয়ে বলে কথা, সবসময় ফুচকা আর চটপটির জন্য আলাদা একটা টান থাকে। বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমার অবস্থা হচ্ছে এরকম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। রোজার পরপরই আমি জাপান চলে আসি, তাই রোজার মধ্যে যে ইফতারির পরে কতবার বের হয়ে যে ফুচকা খেয়েছি সেটার কোনো হিসেবেই নেই। আসার পর থেকেই জামাইকে খুব প্যারা দিচ্ছিলাম ফুচকা খাওয়ার জন্য, তারপর হচ্ছে কাঁচা আমের ভর্তা, কিন্তু কোনোটাই এখানে ভালো পাচ্ছিলাম না। তাই আমি নিজেই এগুলোর আয়োজন করি। অনেক আগেই চটপটি বুট, তেঁতুল, চটপটি মশলা এগুলো এনে রেখেছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে, একটু ঝামেলার কারণে বানানো হয়ে ওঠেনি। আবার কি যেমন তেমন কথা বাসায় বসে খাবো না, তা হতে পারে না। পার্কে গিয়ে বাংলাদেশি স্টাইলে বসে তারপর খাবো, যেন বাংলাদেশের ফিলটা পাই। সাফার আব্বুর অফিস কবে ছুটি হবে সে অপেক্ষা করছিলাম, আর হুট করে প্ল্যান, চটপটি বানানো শুরু করে দিলাম। সেদিন সাফার আব্বুর অফিস ছুটি ছিল। পাশেই একটা কাছে দাঁড়িয়ে একটা হচ্ছে পার্কে আমরা গিয়েছিলাম সেদিন বিকেলে। বিকেলটা এত সুন্দর ছিল, একদম রৌদ্র ছিল, খুবই সুন্দর ঠান্ডা বাতাস। আর জায়গাটা এত সুন্দর, সে কথা না বললেই নয়। সেটা তো ছবিতেই দেখতে পাচ্ছেন, ভিডিওতেই দেখতে পাচ্ছেন। চটপটি খাবো কি, জায়গায় এসেই মন ভরে গিয়েছে। আমার তো এত ভালো লাগছিল, একদিকে রোদ আরেকদিকে ঠান্ডা বাতাস, আমার যে কি ভালো লাগছিল। আর এত বড় বড় বক এসে বারবার এই যে লেকের পাশে এসে বসছিল। আমাদের বাংলাদেশে আমি কখনো বক দেখিনি, গ্রামে হোক শহরে হোক। ওরা এখানে খুব ইজিলি একদম সুন্দর করে এসে বসতে পারে, কারণ হচ্ছে এখানকার মানুষরা ওদেরকে বিরক্ত করে না। আর বাঙালিরা তো হচ্ছে বক পেলেই ওকে মারবে, ধরবে, শিকার করবে, এটা করবে, এই জন্য হচ্ছে তারা খুব ভয়ে মনে হয় আসে না। কিন্তু এখানে দেখলাম অনেক বড় বড় বক খুব ইজিলি এসে এত সুন্দর করে বসে মাছ খুঁজে, মানে অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য। তো যাই হোক, আমরা সুন্দরটা জায়গা খুঁজে পেয়েছি কোথায় বসে খাবো। একটা পাটি বিছিয়ে নিলাম। 50% চটপটি বানিয়ে নিয়ে আসছি বাসা থেকে, আর 50% এখানে বানাবো। মেয়েদের আর মহিলাদের কাজ কি বলেন? বাসায় থাকলেও হচ্ছে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর বের হতে হবে, বাইরে গেলেও হচ্ছে সব কিছু নিজেকেই করতে হবে। পুরুষ মানুষকে আর এগুলো করে জাস্ট একটু ক্যামেরাটা ধরবে, সেটাই তো খুব বিরক্ত। যাই হোক, আমি চটপটি সাজাচ্ছিলাম সুন্দর করে। আমার একদম ঝাল করে তারপর মশলা বেশি করে দিয়ে একদম টক করে একটা চটপটি খেতে অনেক দিন ধরে ইচ্ছে করছিল। আমি তাই করেছি, কিন্তু আমার জামাই আবার